অতএব ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। একান্তই যদি কেউ ভুল বুঝে কিংবা না বুঝে কিংবা শয়তানের ধোঁকায় পড়ে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙেই ফেলে, তাহলে এর জন্য তাকে কাফফারা আদায় করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান আহকামে বন্দেগী দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অযথা সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রথমেই আমাদের কাছে যে প্রশ্ন এসেছেন যে স্বামী স্ত্রী মিলেমিশে করার পরে ফরজ গোসল না করে সাহারি খাওয়া যাবে কিনা। সুন্দর একটা প্রশ্ন করেছেন। স্বামী স্ত্রী মেলামেশা করার পরেই উত্তম হচ্ছে ওই সময় গোসল করে আদায় করে নেওয়া। যদি কোনো কারণে গোসল করতে না পারে তাহলে অবশ্যই সাহারির আগে গোসল করে পবিত্র হয়ে সাহারি খেয়ে নেবে। কিন্তু যদি কোনো কারণে গোসল করতে গিয়ে সাহারির সময় শেষ হয়ে যায়, এমন সম্ভাবনা থাকে, তাহলে ওই অবস্থায় সাহারি খেতে পারবে এবং সাহারি খেয়ে রোজা রাখতে হবে। পরবর্তী সময়ে গোসল করে ফজর নামাজ আদায় করে নেবে। দ্বিতীয় নম্বর আমাদের কাছে যে প্রশ্ন এসেছেন, রোজা থাকা অবস্থায় স্বামী স্ত্রী রোমান্স করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা। সুন্দর একটি প্রশ্ন। রোজা মানেই সংযম, আত্মসংযমী হওয়া। সেখানে রোজার যে সমস্ত বাধাগ্রস্ত নিষেধ জিনিসগুলো আছে সেই দিকে, যে জিনিসগুলোর দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার মধ্যে রোজার বাধাগ্রস্ত জিনিস, রোজা থেকে না করা বস্তুর মধ্যে এটাও একটি, যে স্বামী স্ত্রী মেলামেশা না করা। রোমান্স করতে যদি নিজেদের মধ্যে উত্তেজনা কাম ভাব চলে আসে, সেই ক্ষেত্রে গিয়ে যদি তারা নিজেদেরকে কন্ট্রোল না করতে পেরে এক পর্যায়ে স্বামী স্ত্রী মেলামেশা করে ফেলে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। অতএব দিনের বেলা রোজা থাকা অবস্থায় রোমান্স থেকেও দূরে থাকাই উচিত। 3 নম্বর, ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করলে পরবর্তী করণীয় কি। সুন্দর একটি প্রশ্ন করেছেন। ইচ্ছাকৃত রোজা, আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাস সম্পর্কে অনেক ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে এটি একটি ফজিলত, পবিত্র রমজান মাসে যদি কেউ একটি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় ফরজের সমতুল্য করে দেন। আর যদি কেউ একটি ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টি ফরজ সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ, এত এত সওয়াব। তো এই ক্ষেত্রে এই জন্য যদি কেউ পবিত্র রমজানের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, পরবর্তী সারা জীবন যদি সে এটার কাজা আদায় করে যায়, তারপরে কিন্তু রমজানের যে সওয়াব, সেই সওয়াব কিন্তু সে পাবে না। অতএব ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। একান্তই যদি কেউ ভুল বুঝে কিংবা না বুঝে কিংবা শয়তানের ধোঁকায় পড়ে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙেই ফেলে, তাহলে এর জন্য তাকে কাফফারা আদায় করতে হবে। কাজা এবং কাফফারা। কাফফারা বলা হয় যে একটা রোজার জন্য সে লাগাতার 2 মাস পর্যন্ত রোজা রাখবে। যদি সে লাগাতার রোজা রাখতে গিয়ে মাঝখানে একটা রোজা ভেঙে দেয়, তাহলে পূর্বে যে রোজাগুলো রেখেছে সেগুলো বাদ দিয়ে আবার পুনরায় সেখান থেকে গণনা শুরু হবে। তো অথবা আপনার মিসকিনদেরকে, 60 জন মিসকিনকে সুন্দর পেট ভরে খাওয়াইতে হবে, যাতে তারা আত্মতৃপ্তি বোধ করে। এর দ্বারাই তার কাফফারাটা আদায় হয়ে যাবে। পরবর্তী সে একটা রোজা আদায় করে দেবে। এটা হচ্ছে আদায়। 4র্থ নম্বরের প্রশ্ন আসছেন, বয়স্ক মানুষ কিংবা অসুস্থ মানুষ রোজা রাখতে না পারলে তার জন্য হুকুম কি। বয়স্ক মানুষ যদি রোজা রাখতে না পারে, হ্যাঁ, রোজা রাখার জন্য যে সমস্ত শর্তগুলি আছে সেগুলো শর্তের মধ্যে যদি না পড়েন, অসুস্থ মানুষ রোজা রাখার যদি শর্তের মধ্যে না পড়েন, সেই ক্ষেত্রে গিয়া দেখা যায় ওই ক্ষেত্রে তাদের জন্য ফিদিয়া আদায় করে দিতে হবে। তাহলে তাদের পক্ষ থেকে ফিদিয়া আদায় করে দিলে তাদের রোজা হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আর প্রশ্ন না থাকার কারণে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এ বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।